ইহুদি নাসারা বলেছিল আমরা পারবো না, কিন্তু যারা 1200 আগের দিন আবু জাহেল উতবা সাহেবা উট জবাই করে খাওয়াইছে যাতে কাফেরদের তাগড়া শক্তি হয়, ইতিহাস সাক্ষী আছে। যারা মুসলমানদেরকে মিটাতে নেমেছে, আল্লাহ ওয়ালাদেরকে মিটাতে নেমেছে, নবী সৈনিকরা, নবী রসুলের পাকের সেই যোদ্ধারা, সেই শেররা আমাদেরকে ইতিহাস দিয়ে গিয়েছেন। যারা মুসলমানদেরকে নাস্তানাবুদ করতে নেমেছিল তারা নাস্তানাবুদ হয়ে গিয়েছে। আর আমরাই সেই 313 জনের উত্তরসূরি যারা একটা খেজুরকে 3-4টা তলোয়ার নিয়ে ময়দানে বদরে নেমে ইতিহাসকে রচনা করে দেখিয়েছিলাম। বিহাতুরি আল্লাহকে দেখে বলতে হবে ঠিক কিনা মুসলমান? ইনশাআল্লাহ। মুসলমানরা এখন নাই 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন জামাত? আরো জোরে আরো জোরে, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার মান্যবর আজকের অতিথিবৃন্দদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা ইনশাআল্লাহ মনে রাখবেন। আমরা আজকালকে নই, আমরা 1500 বছর পাড়ি দিয়ে দিয়েছি, নবীর দলরা আমরা এখনো আছি আলহামদুলিল্লাহ। আমরা সেই দলের অন্তর্ভুক্ত, যেই দল রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। সে ব্যাপারে কিছু আলোচনা হবে কোরআন সুন্নাহ মোতাবেক, যেহেতু সামনে আর 2-1 দিন পরে মাহে রমাদান। আমরা এখন মারামারি কাটাকাটি ভুলে অন্তত উম্মতের মাস, যেই মাসকে বলা হয়েছে সেই মাসের প্রস্তুতির দরকার আছে। আওয়াজ দেন ঠিক কিনা? ইনশাআল্লাহ প্রথম ওয়াজ হবে, তারপর আওয়াজ হবে, লাস্টে একটু ওয়াজ হবে। কই আওয়াজ কই বুঝলাম না। আমি তো জানি ভৈরবের মাটি, কিশোরগঞ্জের মাটি, এটা আল্লাহ রসুলের প্রেমিকদের শেরদের মাটি। এখানে কি আল্লাহ রসুলের শেররা নাই নাকি বুঝলাম না। আওয়াজ দে, আসো তোমরা আসো। ভোটে তো দেখা যায় না। কাজে থাকতে হবে, কাজে কর্মে দুইটাতেই থাকতে হবে। আমি আলহামদুলিল্লাহ অ্যাপ্রিশিয়েট করি আজকের মঞ্চে যারা বসে আছেন, মাশাআল্লাহ সবাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ প্রেমিক এবং মুমিন মুসলমানরা এসেছেন। যদিও আমি এই টাইপের মাহফিলগুলি করে থাকি না, আমি আগামী বছর নিব কিনা এটা সন্দেহান, এটা আজকে লাস্ট হতে পারে। কারণ আমি মুমিনদের সাথে কথায় বিশ্বাস করি। যেখানের মধ্যে ক্যামেরা আছে ওখান থেকে আমি একটু দূরে পালাবার চেষ্টা করি, কারণ আমরা নিজেরাই মূর্খ। ভাইরাল ট্রেন্ডিং এর পিছনে দৌড়াতে দৌড়াতে ইহুদি নাসারারা অলরেডি আমাদের উপর অলরেডি রাজত্ব করছে, গণতন্ত্র নামে ষড়যন্ত্র ধরিয়ে দিয়েছে। আমরা তো খেলাফতে ইসলামে বিশ্বাসী আলহামদুলিল্লাহ। বর্তমান যে সরকার এসেছেন তিনিও খেলাফতে বিশ্বাসী, এবং তেনাদের সাথে আমাদের আলোচনা হচ্ছে, এবং এই সব কথাও হচ্ছে যে একটা পর্যায়ে তৃণমূলে সারা পৃথিবীর মধ্যে খেলাফত ইসলাম, রিয়াসত ইসলাম কায়েম হবে মদিনা সনদে ইনশাআল্লাহ। এবং তিনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই বাংলাদেশ মদিনা সনদে আস্তে আস্তে সেদিকে আমরা অগ্রসর হব। ধরেই সবকিছু আলিফ বানানো সম্ভব হয় না, প্রথমে আউযুবিল্লাহ পড়তে হয়, তারপর বিসমিল্লাহ হবে, ঠিক না ইনশাআল্লাহ। এই জন্য শেষ পর্যন্ত কোরআন থেকে তাফসীর আয়াত কারিমা নিব। যাদের ফাঁসা কথা শোনার অভ্যাস আছে তারা চলে যান, এখানে বানানো কিচ্ছা কাহিনী চলবে না, শুধু কোরআন শোনার কথা চলবে, তাফসীর চলবে, তাহকিক হবে। নিজেদের প্রস্তুতি আগামী 1 বছরের জন্য নিব ইনশাআল্লাহ। কারণ আপনাকে আমাকে দুজনকে দয়াল নবীর কাছে এই চেহারাটা দেখাতে হবে। আওয়াজ দেন না কেন? ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। রূহ দিয়ে জিসম দিয়ে রব্বুল আলামিনকে ভয় করতে হবে, আর দুনিয়ার কাউকে ভয় করা চলবে না। শাহজালাল ইয়ামানি, শাহপন ইয়ামানি, যার সামনে জেনাদের সামনে ওই রাজা গৌরগোবিন্দ সে অহংকারের প্রাচুর্য নিয়ে দাঁড়িয়েছিল, আল্লাহু আকবারের প্রতিধ্বনিতে শাহজালাল ইয়ামানির ওই একটা প্রতিধ্বনিতে রাজা গৌরগোবিন্দের অহংকারের ওই প্রাচীর ধূলিসাৎ হয়ে গিয়েছে, কি না? তো সেই উত্তরসূরি তোমরা আছো তো ইনশাআল্লাহ? ওই যুবকরা কই আছেন তো ইনশাআল্লাহ? তো শেষ পর্যন্ত বসা যাবে? কে কে পারবেন না হাত তুলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাত অনেক হয়েছে তো, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, সমস্যা না। আমি আমার মাহফিলে বসলে 2-3টা সুযোগ দেই, একটাতে সসম্মানে ফেল করছেন, বাকি সুযোগ রয়েছে কয়টা? আওয়াজ আসে না, কয়টা? আরো জোরে। আমি আবার আধা ঘন্টা 40 মিনিট পর, ঘন্টাখানিক পরে আমি আবার ট্রাই করবো, দেখবো মনোযোগ আছে কি নাই। যদি না থাকে তাহলে আমি ছেড়ে দিব, আর যদি থাকে তাহলে ইনশাআল্লাহ 2-3টা পর্যন্ত চলবে আর কি। আওয়াজ নাই, চলবে চলবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আসুন আমরা একটু জিকরুল্লাহ দুরুদে পাকের নাজরানা আকীদা পেশ করি। একটু কলবের ওযুটা করে নি, কারণ জিসমের ওযু পানি দিয়ে করতে হয়, কলবের ওযু আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক না?
একদম সিলসিলায় শাহজিয়া মক্কা মদিনাতে এখনো যেটা দফ দিয়ে এবং জিকরুল্লাহর মাধ্যমে করা হয়, সেই স্টাইলে আমরা জিকরুল্লাহ এবং দুরূদ শরীফ পড়ব একসাথে মহাব্বতে, জুবানে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে আমার সাথে মহাব্বতে জিকরুল্লাহ দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। हो अल्लाह 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 हो ला इलाहा ओ आमिन बीबी के गुलशन में आई है ताज़ा बहार। आमिन बीबी के गुलशन में आई है ताज़ा बहार। और पढ़ते हैं सल्लल्लाहु अलैका वसल्लम आज दरूदी नबी जे अल्लाह अल्लाह। জোরে জোরে মহব্বতে, শুধু মুমিনরা, কমিনরা চুপ থাকুক, শুধু মুমিনরা। ও আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। ओ हामिद महमूद और मोहम्मद नबियों का सरदार। हामिद महमूद और मोहम्मद नबियों का सरदार। अरे जाने से प्यारा लाज दुलारा, जाने से प्यारा लाज दुलारा, रहमत की सुल्तान नबी जी अल्लाह ला अल्लाह। माशाल्लाह। जोरे जोरे। हो अल्लाह अल्लाह अल्लाह। वो है नूरे सहर चेहरे से तेरे, और शबे की रौनक जुल्फों से या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। मिलके अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह। जोरे अल्लाह हो। ना जाना अरेशे पे बस बिस्मिल्लाह, लाहद की वाहद वल्लैल सुबह सुबहानल्लाह। अस्सुबह बदा में तलअतिही वल्लैल बअदा में वफ़रतिही। मेरे नबी जैसा न कोई आया ना आएगा, है वो बेमिसाल जिसे की नहीं कोई मिसाल। या रसूल अल्लाह या हबीब अल्लाह। मिलके या रसूल अल्लाह या हबीब अल्लाह। সবাই আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। আল মালিক কুদ্দুস সালাম
والحمد لله الله أكبر الله أكبر سبحان الله والحمد لله الله أكبر أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله حق لا إله إلا الله لا إله لا جور لا إله إلا الله हाँ कौन मकाम है अल्लाह कौन मकाम है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस्मों में जाने में है अल्लाह पढ़िए ला इलाहा لا حق لا إله إلا الله لا إله حسبي ربي جلت عما في قلبي غير الله بولو حسبي ربي ما شاء الله ما في قلبي नूर मोहम्मद सल्लल्लाहु पढ़िए ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा Truly he is the one, he has no father of son, everything in creation was by him begun, with his infinite power, anything could be done. Ask Allah for his pardon, and in God, Allahu, 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 Allahu. Allahu, 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 Allahu. Just like a sunrise can't be the night, no. Just like a river will find a seat. Oh Allah, you're here and you're all is there, and I know though without a doubt with all is Him I pray. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, अरे जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह ठिकना मोहब्बत अल्लाह की अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, बोलो अल्लाह की अल्लाह इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह ही। हाँ मुझे कुछ मिले या ना मिले तुम दीना मिले, यानियों से जिसको अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ले अला मोहब्बते मोहब्बते वअला आले सय्यिदना दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे
कदमों पे कुर्बान गया, नेमतें बांटता। एक बार आले रसूलुर ऊपर मोहब्बत है, अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह व अला आले सय्यिदिना। उच्च आवाजे पढ़ी अल्लाहुम्मा आमीन। এত আস্তে কেন? আরো জোরে, আরো জোরে। এই আওয়াজে মানি না, আরো মোহাব্বতে তাসদিক বিল কলব, অন্তর থেকে আরেকটু জোরে আল্লাহুম্মা আমিন। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? জমিনের মধ্যে আল্লাহর রহমত বরকত দরকার আছে কি নাই? রহমত বরকত মাগফিরাতের মাহিনা সামনে আসতেছে, আলহামদুলিল্লাহ। উম্মত খুশি তো? রমজান মাহিনা খুশি না? সামনে রমজান মাহিনা আর মাত্র 2-3 দিন, ইনশাআল্লাহ 30টা তারাবি, 20 রাকাত করে, 30টা সেহরি, 30টা ইফতার, রহমত বরকত মাগফিরাতের এই 30 দিনের মাহিনাটা পারি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে শেখার জন্য পাঠিয়েছেন, থাকার জন্য নয়। মনোযোগ আছে এখানে? এই যে আমার দিকে তাকান, দেখা যায় আমাকে? যদি না দেখা যায় মাশাআল্লাহ, আজকে মিডিয়া অনেক আছে, অনলাইনে চলে যাবে। একটু চাল ভাজা নেবেন, নয়তোবা চিপস নেবেন, কোল্ড ড্রিঙ্কস নেবেন, তারপরে মনে করেন হেডফোন কানে লাগায়, ইনশাআল্লাহ শোনা যাবে ইনশাআল্লাহ। এবার একদম এখানে মনোযোগ। 1-1.5 ঘন্টা আমরা কোরআন পাক থেকে যে আয়াতে কারিমাগুলি, আজকের ওলামায়ে কেরাম আগামীকালকে লাখ টাকা দিলেও পাবেন না। যায় দিন ভালো, আসে দিন খারাপ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যত মনে করেন যে টেকনোলজি দেখছেন, ক্যামেরা, মিডিয়া, যদি হেদায়েত হইতো সবার প্রথম এই প্যান্ডেলওয়ালা হেদায়েত হইতো, যদি হেদায়েত হইতো মিডিয়াওয়ালারা হেদায়েত হইতো, মাইকওয়ালারা হেদায়েত হইতো, আর যদি হেদায়েত হইতো সর্বপ্রথম আমরা হেদায়েত হইতাম। আপনারা তো পরে, আপনারা অনেক ভালো আছেন, আপনাদের ভুল ত্রুটি নেই, ভুল সব আমাদেরকে অযোগ্যদেরকে যখন আমরা এই জায়গায় বসে হাসির ওয়াজ লেখেন, সার্চ দেন, চলে আসবেন আউযুবিল্লাহ। হাসির ওয়াজ, আল্লাহ রাসূলের কথা শুনলে, কোরআন শোনার কথা শুনলে রিক্কাতুদ দুমু রিক্কাতুল বুকা, চোখের পানি ফেলার কথা ছিল, যে এক ফোঁটা চোখের পানি দিয়ে আমার রব সগীরা কবিরা গুনাহের সমস্ত গুনাহগুলি আমার রব আমার চোখের পানি দিয়ে মুছে দেওয়ার কথা ছিল। জায়গাটা বরবাদ করে ফেলেছি। মনে রাখবেন, যদি মনে করেন যে এই দুনিয়াতে আল্লাহ ওয়ালারা নেই, নবীর উত্তরসূরিরা নেই, ইউ আর অ্যাবসলিউটলি রং। আমার নবীর উত্তরসূরিরা এখন আছে, দুনিয়ার আনাচে কানাচে তেনারা এখনো খেদমত করছে, তেনাদের কাছে যেতে হবে। আপনি আমি কবরস্থানে সালাম দেই, সালাম দেওয়া সুন্নত, উত্তর নাও কি? আওয়াজ দেন, আওয়াজ দেন। কি ওয়াজিব? ওয়াজিব তরক করা কি কবিরা গুনাহ। এখন আপনি যদি কবরস্থান ক্রস করে গেলেন, সালাম দিলেন না, আপনি কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন যদি আপনি সালাম না দেন। কিন্তু সুন্নত আপনাকে পালন করতে হবে। এখন সালাম যখন দেই, আসসালামু আলাইকা ইয়া আহলাল, আওয়াজ দেন, ইয়া আহলাল। আয়াতে কারিমা পরে আসি, আগে একটু শান্তিপ্রিয় জাতির সাথে কথা বলি। মুসলমান অর্থ কি জানেন? শান্তিপ্রিয় জাতি, ওটা এক সাইডে রাখেন। মুসলমান অর্থ হলো জ্ঞানী। মুসলমান অর্থ কি? জ্ঞানী। আমার নবী বলেন, যার চিন্তা চেতনা থেকে অপর মুসলমান নিরাপদ, সে প্রকৃত মুসলমান। আর যার চিন্তা চেতনা থেকে অপর মুসলমানদের দেখছি না কি করে, সিভাই গিয়ে সুকটান দেয়, এই করে সে করে, যদি এরকম বলেন তাহলে বুঝবেন আপনি আর মুসলমান নাই। মুমিন অনেক দূরের কথা, মুমিন তো শুধু আল্লাহ রাসূলের কদমে পড়ে থাকে, ঠিক কিনা? এগুলো বুঝেন। প্র্যাকটিস, ইসলামের প্র্যাকটিস চলে গিয়েছে, এগুলোকে বোঝার চেষ্টা করুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। মুসলমান আমাদেরকে দূরে ঠেলার জন্য, আমাদেরকে আলাদা করার জন্য পৃথিবীতে বিশাল বড় এজেন্ডা কাজ করছে, যাদের নাম ইহুদি নাসারা, যারা দাজ্জালের ফিতনা আমাদের বর্তমান যুবকদেরকে এই টেকনোলজির মাধ্যমে ধ্বংস করে রেখেছে। ওলি আল্লাহ তো দূরে থাক, সাধারণ মুমিন মুসলমান হতে পারছে না। আওয়াজ দেয় না, ঠিক কিনা? এক মুরব্বী ফোন করেছে যে শেখ দোয়া করবেন, আমার ছেলে খুব ভালো, সবসময় ঘরেই থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়িটারে যায় না, আড্ডা ফাড্ডার মধ্যে না। আমি বললাম মাশাআল্লাহ, এটা কিনে দিছেননি? অ্যান্ড্রয়েড মোবাইল টোবাইল আছে? বলে হ্যাঁ হুজুর আছে। আমি বললাম আর বাইরে যেতে হবে না, গজব তো ভিতরেই, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, আল হক কুমরুন, হক কথা তিতা। তিতা হলো মমিন জানে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ইমান পরিষ্কার হয়, ঠিক কিনা? এই জন্য হকের কথা ভালো মতো শুনুন। এই জায়গাকে হাসি তামাশার জায়গা বানানো যাবে না, এন্টারটেনমেন্ট হেদায়েতের জায়গা। এটা বিনোদনের জায়গা নয়।
এটাকে যদি বিনোদনের জায়গা করেন, আমি বর্তমান আজকে আমাদের অতিথি মহোদয়দের কাছে বলবো, আমাদের সরকার মহোদয় পর্যন্ত এটা পৌঁছে দিবেন। এই জায়গাটাকে আমরা সব রকমের মঞ্চ বানিয়ে ফেলেছি। এটা মিম্বার রসুল, রসুলে পাকের এখান থেকে দিন শিক্ষা করে মানুষ মানুষের মতো হওয়া দরকার ছিল। এখন এটাকে আমরা পাল্টে ফেলেছি। কেউ এটাকে রাজনৈতিক ময়দান বানিয়েছি, কেউ এটাকে খেলা হাসি তামাশার জায়গা, বিনোদন, ভাইরাল বক্তা নামে তক্তা বসায় দেন। আমাদেরকে এখানে এখন 50-60 বছরের যারা মুহাদ্দিস আযম উঠা বন্ধ হয়ে গিয়েছে। কেন? আমরা জানি কম, বলি বেশি। যারা জানেন বেশি তারা বলেন কম। তেনারা কষ্ট করেছেন, আকাবিরিনরা কষ্ট করেছেন। শাহজালি আমানি, শাহপনি আমানি, আরে হযরত শাহজালি আমানি মুজাদ্দিদ ইয়ামানি বলা হতে নাকি বিয়ে শাদী করেন না জীবনে। হযরত নাসিরউদ্দিন সেপাহ সালাহ নিজের সন্তানের রক্ত ঝরিয়ে এই বাংলার বুকের মধ্যে ইসলাম দ্বীনকে কায়েম করেছেন। এই দ্বীনকে কেউ চাইলে বুঝতে পারবে না এটা আল্লাহ রাসূলের দ্বীন, মক্কাওয়ালার দ্বীন, মদিনাওয়ালার দ্বীন। এই দ্বীনকে হেফাজত করার দায়িত্ব আপনার আমার। এখানে স্টেজে বসা এবং নিচে মঞ্চে যারা, মঞ্চের বাইরে যারা শ্রোতারা বসা, অডিয়েন্স সবাই শাহজাদায়ে রাসূল, শাহজাদায়ে নবী। এখানে সবাই নবী শাহজাদারা বসা। কথা বুঝেন নাই? সব নবী শাহজাদা। কার শাহজাদা? চৌধুরী সাহেব, ভুঁইয়া সাহেব, খান সাহেব, সৈয়দ সাহেব সব বাইরে রাখেন, তালুকদার সাহেব সব, কাদরি সাহেব, মাদানী সাহেব, তাহিরি সাহেব সব সাহেবকে সাইডে রাখেন। বাবা আদম সন্তান মুসলমান। আমরা ইহুদি নাসারা আপনার আমার থেকে বেশি জানে যে আমরা যদি একবার উঠে দাঁড়াই কোনটা ওমর হয়ে যায় খবর তো নাই। যদি আলী হয়ে যায় তাদের তো নিস্তার নেই। খালিদ বিন ওয়ালিদ, দ্য সোর্ড অফ আল্লাহ অলমাইটি, আল্লাহর যদি তলোয়ার সেই খালিদ বিন ওয়ালিদ হয়ে যায় তাদের নিস্তার থাকবে না। আমার আপনার থেকে আমাদেরকে নিয়ে বেশি গবেষণা তারা করে। এই জন্য যায় দিন ভালোবাসে দিন খারাপ। ওয়ালা সাইনাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন, বান্দা তোমরা খসরে আছো, অবনতিতে আছো। এখন বর্তমানে 24 ঘন্টা যাচ্ছে না, এখন 23 ঘন্টা করে যাচ্ছে সময়। এটা এখন গবেষণা আসতেছে, 23 ঘন্টা করে আমাদের সময় যাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টা আপনার আমার জীবন থেকে গায়েব। আমাদের সময় কিভাবে দ্রুত করে দেওয়া হয়েছে, এভাবে আমাদেরকে ষড়যন্ত্র স্বীকার করেছে। এই যে ধরেন আমরা এখন আমাদের সরকার গঠনের মধ্যে দেশটাকে ঠিক করার জন্য আমরা ব্যস্ত ছিলাম এই কয়দিন। এই পর্যন্ত আমাকে অনেকে বলেছেন, হুজুর আপনি মাদানী, হুজুর আপনি মাদানী সাহেব আপনি গণতন্ত্র পছন্দ করেন না। বললাম না, আমি গণতন্ত্রের মানুষ না, আমি খেলাফতের মানুষ, রিয়াসতের মানুষ। আমরা স্বপ্ন দেখি মাহাদি আলাইহিস সালামের জন্য আমরা রিয়াসত খেলাফতের আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমরা জানি নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, বিজয় মুসলমানদের জন্য আছে, একদিন বিজয় আসবে ইনশাআল্লাহ, ঠিক না? কিন্তু আগে আমাদেরকে এই জায়গাগুলি ঠিক করতে হবে। এজন্য গণতন্ত্র দিয়ে আপাতত আমাদের জায়গাগুলি ঠিক করছি। আলহামদুলিল্লাহ, বহু বছর পর, আমি নারীদেরকে ছোট করছি না, নারী আমাদের মায়ের সমতুল্য, কিন্তু বহু বছর পর পুরুষতন্ত্র এসেছে। এখন যেই দেশের মধ্যে পুরুষতন্ত্র আছে, রব্বে করিম বলেন সেই দেশের মধ্যে আমি রহমত বরকত নাজিল করি। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহর জন্য রহমত। এতদিন ধরে মনে করছি গজবে আছি, অনেক কিছুর পরে যে শাহজালি আমানির উসিলায়, শাহপনি আমানি ওলি আল্লাহদের উসিলায় আল্লাহ যে একটু মুখ তুলে তাকিয়েছেন, এটার জন্য শুকরগুজার হওয়া উচিত আমাদের। আলহামদুলিল্লাহ পড়বেন না? এরপরে বাকি যে আনুষঙ্গিক বিষয় আছে ওগুলো সরকার থেকে শুরু করে সবকিছু দেখবে। আমি ওই লোকই না, ওইখানে ওই চ্যাপ্টারে যে কথা বলবো, আমি শুধু একটু বলতে চাই, আমাদের মাথার মধ্যে খেয়াল রাখতে হবে প্যালেস্তিনের মধ্যে, গাজার মধ্যে আমাদের ভাই বোনদেরকে 2 মাসের বাচ্চা থেকে 90 বছরে বৃদ্ধ পর্যন্ত বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে কেউ কথা বলছে না। আমাদের 30 বছর নামে ম্যাকডোনাল্ডস নামের কিছু বার্গার পৃথিবীর বাইরে, ডোনাল্ড ট্রাম্পের এই তার ব্র্যান্ডের বার্গার, যেগুলোকে আমরা জানি অনেকে, এইগুলো এই খাবার পাউরুটির মধ্যে শিশু বাচ্চাদেরকে 30 বছর ধরে পিষে তাদের রক্ত তাদের শরীরের মধ্যে ইনক্লুড করে তাদের শরীরের মধ্যে নিয়ে তাদের যৌবন ঠিক রাখছে, আর ওই বাচ্চাদেরকে পিষে পিজা বানিয়ে বার্গার বানাচ্ছে। নাউজুবিল্লাহ। মুসলমানরাও খেয়েছে, ইহুদি নাসারা মানুষকে খেয়েছে। আমার নবী বলেছিলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন, আইয়ামে জাহিলি যুগ পার করবে, ওই আইয়ামে জাহিলি যুগকে হার মানাবে দাজ্জালের ফিতনা। আমরা বর্তমানে সেটা পার করছি। এগুলো শিক্ষিত সমাজ ছাড়া এখন বুঝার কেউ নেই, কারণ এগুলোর সাথে আমাদের লেনা দেনাই নেই। এই ব্যাপারে কেউ কথা বলার নেই পৃথিবীর বুকে কি হচ্ছে এই ব্যাপারে, কারণ তারা হলো সব বড় বড় এই ফেসবুক ইউটিউবের মালিক। আমি শুধু ওদিকে যাব না, আমি শুধু এতটুকু বলতে চাই, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজার। রব্বে করিম বলেছেন, হাবিব বলে দেন, লাকাদ রাদিয়াল্লাহু,
এই যে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরামদের নামের শেষে কেন রাদিয়াল্লাহু তাআলা বলা হয়? এই রাদিয়াল্লাহু তাআলা মানে হলো আল্লাহ তেনাদের উপর রাজি। সুবহানাল্লাহ, কসম করে বলছি, ভালো মতো খেয়াল করেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজার, সূরা ফাতিহা 26 পারা খুলে দেখুন। আল্লাহ বলতেছেন ইউবাইউনাকা, কিয়ামত পর্যন্ত যেভাবে আবু বকর ওমর উসমানের উপর আমি রাজি, কিয়ামত পর্যন্ত তেমনি ভাবে সমস্ত বান্দার উপর উম্মতের উপর রাজি হওয়ার জন্য ইউবাইউনাকা, আমি রাজি হওয়ার জন্য বসে আছি। শুধু একবার আমার নবীর পক্ষে চলে আয়, তুই আমি আল্লাহকে কি ভালোবাসবি, আমি আল্লাহ হয়ে তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেব। সুবহানাল্লাহ, ঘোষণাকার ঘোষণাকার। কি কষ্ট হচ্ছে? কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ আপনি আমি মারা গেলে এখন আর কেউ দেখবেন দোয়াই করতে চায় না। জানাজার নামাজই পড়ে না ঠিক মতো, জানাজার পর দোয়াই তো উঠাই দিছে, ঠিক কিনা? এই যে সামনে তারাবি আসবে, ইল্লা মাশাআল্লাহ, জানি না এরা কারা কার থেকে পড়াশোনা করে 20 টাকার তারাবিকে 8 টাকা, তারে ইবাদত কাটিং সাটিং তো শয়তান করে। 20 টাকার তারাবি কিভাবে 8 টাকা হতে পারে? ইবাদত কিভাবে ঘাটতি হতে পারে? ইবাদত তো বেশি বেশি করবে, কিয়ামুল লাইল করবে। আমার নবী বলেছেন মাহে রমাদান এমন একটা মাস যেটা উম্মতের জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন না? আপনাকে আমি সায়েন্টিফিক ভাবে বুঝিয়ে দিব। কোরআন সুন্নাহ দলিল চান, কোরআন সুন্নাহ থেকে বুঝাবো। আসেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগী, রব্বে কারীম আমাদেরকে খামাখা কিছু দেন নাই। সমস্ত কিছু আপনি হাইয়ুল কাইয়ুমের মতো হয়ে যাবেন, যৌবন আপনার মধ্যে চলে আসবে। ইবাদত বান্দেগী সেই জিনিস আমরা ছেড়ে দিয়েছি ভাইরা আমার। এখন সব নকলের পিছনে দৌড়াই, আসল ছেড়ে দিয়েছি। আল্লাহ ওয়ালাদের মাজার কেন্দ্রিক করে এগুলোকে যারা ব্যবসা বানিয়েছে তারা খারাপ হতে পারে, কিন্তু আল্লাহ ওয়ালারা কখনো খারাপ হতে পারে না। যারা ওলি আল্লাহদের মাজার উপরে আঙ্গুল তুলছেন, আপনাদের কাছে করজোরে বলবো, আপনাদের একজন ইমামের মাজার দেখান। আপনারা তো মাজার মানেন না, কবর দেখান, আমরা জিয়ারত করব, আমরা ওখানে গিয়ে জিয়ারত করব। কসম করে বলছি, আপনারা যাদের থেকে পড়ে আসতেছেন আপনাদেরকে ধোঁকা দিচ্ছে আল্লাহ ওয়ালারাই হাকিকত ইসলাম, আর তেনাদের থেকেই পথ খুঁজতে খুঁজতে আপনি কামলিওয়ালা নবীর কদম পর্যন্ত পৌঁছাতে পারবেন। আমাদের কাছে জিজ্ঞেস করেন, শাহজাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, প্রত্যেকের কবর দেখাতে পারবো, মাজার দেখাতে পারবো। আমার আবেদ সালমাদানি, জান সালমাদানি, আমাদের শায়খ তরিকাতদের প্রত্যেকের ওই আইডেন্টিফাই করে দেখাতে পারবো যে আমি কার থেকে পড়ে এসেছি। আমি তেনার কবর দেখাতে পারবো, মাজার দেখাতে পারবো, জিয়ারতের স্থান, কবর দেখাতে পারবো। আমার শায়খের কবর থেকে কামলিওয়ালা নবীর কবরে আকদাস, রওজাতুন মদিনা, রওজাতুন মিন রিয়াজুল জান্নাহ, ওই কামলিওয়ালার রওজা পর্যন্ত আমাদের সমস্ত ইমামদের কবর দেখাতে পারবো। যা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, একমাত্র সুন্নি আকীদার দলরা, একমাত্র ইসলাম। ঠিক কিনা? আওয়াজ হয় না? দুই হাত তুলে ঠিক কিনা মুসলমান? আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। কাউকে কোনো গালি দিয়েছি? যদি কোনো ইমামের ওনাদের কবর দেখাতে পারে আমরা জিয়ারত করব, কিন্তু কেউ দেখাতে পারবে না। কেন? এখন একটা বান্দা কি মরে গেল মানে শেষ? এত বড় যদি ইমাম হয়, আপনাদের শায়খ তরিকত হয়, মরে গেল মানে শেষ? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তিনি শেষ হয়ে গেলেন? তিনি এত কিছু কোরআন সুন্নাহ আমাদেরকে দিয়েছেন, আপনাদের শায়খ, আপনাদের স্কলার, আপনাদের ইমাম, তেনারা শেষ হয়ে গেলেন? না, আমরা আমাদের কোন ইমামকে শেষ হতে দিই নাই, কারণ আমরা জানি ওখানের মধ্যে হয়তোবা শাহজাল ইয়ামানিকে সিলেটে আমরা দাফন করেছি, কিন্তু ময়দানের মধ্যে এখনো লক্ষ লক্ষ শাহজালাল শাহপরান বসবাস করে, এখনো নাসিরউদ্দিন সিপাহসালার বসবাস করে। ঠিক না? এগুলো বুঝার বিষয়, এগুলো নিয়ে কেউ আলোচনা করে না। এখন হলো ভাইরাল ট্রেন্ডিং। আমি এখন এদিক সেদিকের কথা বলি, দেখবেন মনোযোগও আছে, সবকিছু আছে। কোরআন সুন্নাহর কথা যখন বলতে যাই, কেন মানুষ আমাদের কথাগুলি এখন তো ইল্লা মাশাআল্লাহ ফেস ভ্যালুর কারণে কিছু মানুষ এখনো বসে যায়, আমি লিখে দিয়ে যাবো, আমি মাদানী সাহেব, আমি দস্তখত দিয়ে যাব, আচ্ছার পরে এই মানুষগুলি খুঁজে পাবেন না, সব এগুলোর মধ্যে অলরেডি আসক্ত হয়ে গিয়েছে। আমার এই যুবকদেরকে আমি তো অন্তত আমার বাংলাদেশকে বাঁচাতে হবে। আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি এই দিনকে কায়েম রাখতে, কারণ মুসলমানের রক্ত ঝরায় রাজনীতির কারণে, খেলার প্লেয়ারের কারণে। যারা ইন্নালিল্লাহ পড়তে পারবে না তাদের জন্য আমরা একে অপরের সাথে লড়াই করি। আমি অ্যাপ্রিশিয়েট করি আমাদের বর্তমান সরকার, তেনারা আম্মা ইন্তেকালের পরে তিনি 30 সেকেন্ডে কথা বলে নেমে গিয়েছেন। দ্যাটস ওয়াই উনি রাজত্ব পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন। ক্ষমতা জমিন থেকে আসে না, ক্ষমতা আসমান থেকে আসে, মনে রাখবেন ভাইয়েরা আমার।
তিনি বলতে পারতেন অনেক কিছু, কিছু বলেন নাই। বলে আমি অ্যাপ্রিসিয়েট করেছি, নির্বাচনের আগে আমি বলেছি আমার তেনার কথা ইমপ্রেস করে গিয়েছে। একজন লিডার সবচেয়ে প্রথম তাকে হতে হবে নম্র ভদ্র, যেটা আমাদের বর্তমান মাননীয় সরকারের মধ্যে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা রাখি এই দেশটা আবার নতুন করে আমরা সাজাবো ইনশাআল্লাহ। বহু বছর পর ভাইরা আমার, আমরা নিজেদের একটা অবস্থান গড়ার চেষ্টা করছি। এটাকে অ্যাপ্রিসিয়েট করুন, এটাকে ভালোবাসুন, দেশটাকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। ৭১ কখনো ভুলে যাওয়া যাবে না। লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা এই দেশ, এই দেশের মধ্যে যারা ৭১কে মুছে দিতে চায় তারা আগেও দেশের শত্রু, পরেও দেশের শত্রু। এবার কেউ মানুক না মানুক, আমরা ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহপরানের উত্তরসূরি, আমরা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি, আমরা খাজা মাইনুদ্দিন চিশতির উত্তরসূরি। আজ যদি ইসলাম দেখতে চান, আমাদেরকে নয়, আমাদের দিকে তাকাবেন না, খবরদার। আমরা ইসলামের মাপকাঠি নয়, দেখতে হলে আবু বকর সিদ্দিকের দিকে তাকান, সাদাকাতের সমুদ্র দেখিয়ে দিব, ঠিক কি না? যদি দেখতে হয় ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকান, খেলাফতের সমুদ্র দেখিয়ে দিব, ঠিক কি না? যদি দেখতে চান উসমান জুন্নুরাইনের দিকে তাকান, আদালতের সুজাতের আদবের দৃষ্টান্ত উপস্থাপন করে দিব। শেরখোদা মাওলা আলী মুর্তজার দিকে তাকান, বেলায়েতের সমুদ্র রেখে দিব। ইমামে হাসানের দিকে তাকান, চেহারা সকল নুরানিয়াত রেখে দিব। ইমামে হোসেনের দিকে তাকান, আমরা শাহাদাতের মিসাল উদাহরণ রেখে দিব। আরে বদর থেকে কারবালা পর্যন্ত ৩১৩ জন থেকে ওই কারবালার ৭২ পর্যন্ত এই রক্তমাখা জেসেম, এক একটা নবীর আওলাদ, নবীর সাহাবারা, বন্ধুরা ইসলামের জন্য রক্ত দিয়ে গোসল করে যে ইসলাম আমাদের কাছে উপহার দিয়েছে, সে আসমানি নবীর লাশ রাখার জন্য ২ হাত বলো এই জমিনের মধ্যে অমরল সে উত্তরসূরি আমার নবীর সিংহরা তোমরা আছো কি নাই বলো? আসমানি নবীর আসমানি লাশ রাখতে তোমরা আছো কি নাই? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া ইয়া ভাইরা আমার, বাবার আমার, ভাতের থেকে ওষুধ খায় বেশি। দেখবেন আপনি চাল ডালের দাম বাড়লে ধর্মঘট শুরু হয়ে যায়। এগুলো নিয়ে কেউ বলার নাই। আজকালকে আপনি ওষুধ ফার্মেসিতে যান, ১ পয়সা কমানোর কোনো সিস্টেম নেই। এগুলো কে নির্ধারণ করছে, কে আমাদেরকে কন্ট্রোল করছে, এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে। আমরা স্বর্ণ গণা দিয়ে, আমরা স্বর্ণর মোহর দিয়ে লেনাদেনা আমার কামলিওয়ালা নবী শিখিয়েছেন। আস্তে আস্তে সেটা কাগজ, তামা রূপা শেষ করে কাগজ, কাগজ থেকে এখন এটিএম, এখন এটিএম শেষ সংখ্যা, ওই বিকাশ, নগদ। আওয়াজ নাই, আওয়াজ নাই কি মুসলমান? কথা বুঝেন নাই? মোহর, স্বর্ণের মোহর থেকে লেনাদেনা শুরু, তারপর ওখান থেকে তামা রূপা সব শেষ করে কাগজ, কাগজ থেকে এটিএম কার্ড, প্লাস্টিক, প্লাস্টিক শেষ হয়ে এখন সংখ্যা। এগুলো বুঝেন? গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে মুসলিম উম্মার জন্য। তারা আমাদেরকে জানে, আমরা যারা মুসলমান, কখনো কসম করে বলছি, তলোয়ার হাতিয়ার উঠাই নাই, ইসলামের জন্য আমরা হাতিয়ার তুলি নাই, আমরা মনুষ্যত্বের জন্য, মানবতার জন্য হাতিয়ার তুলেছি। এগুলো আমরা বলে ভুলে গিয়েছি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজার। আমার রাব্বে করিম বলেন, আমার নবীর পথে মতো আসো। শিকামলিওয়ালা নবী আপনাকে আমাকে দিন দিয়ে গিয়েছেন। এই দিন কখনো আমাদের কাছে, এই যে শেষ এই কোরআন, এরপরে আর চিঠি আসবে না, আর চিঠি আসবে না। আপনার যদি কোনো এরপরও যদি অবিশ্বাস থাকে, আসেন আমার কাছে, আমি মাদানী সাহেবের কাছে। ওয়ালা ফাকরা, আল্লাহ অহংকার থেকে হেফাজত করুক। আমি পানি পড়া ফু দিয়ে দিব। আপনার কত বড় অসুস্থ, আমি ঠিক করার জন্য ওষুধ দিয়ে দেব। আপনি ৪১ দিন কেবলা মুখে বিসমিল্লাহ বলে পান করবেন। যদি সাফা হয় তাহলে দোয়া করবেন, না সাফা হলে আমাকে বাইন তালাক দিবেন। আমার ওয়াজ শোনা আপনার জন্য হারাম। আর যদি সুস্থতা হয়ে যান, ভাতের থেকে তো ওষুধ খান বেশি, যদি সুস্থ হয়ে যান তাহলে দায়িত্বহীন কণ্ঠে বলবেন, আমরা কোনো মুর্দা নবীর কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক না? তাসদিকু বিল কলব, অন্তর থেকে কথা বলা শিখুন। সবকিছু ইন্নামা আমালু বিন্নিয়াত। আমাদের ইসলামে দ্বীনের মধ্যে 90 থেকে 100% সমস্ত কিছু নিয়তের উপর চলে। আপনি নামাজ পড়বেন, নিয়ত লাগবে।
রোজা রাখেন নিয়ত লাগবে, হজ করেন নিয়ত লাগবে, যাকাত দেন ওটার জন্য আপনার ভিতর থেকে অন্তর খালেস নিয়ত লাগবে। কথা বুঝা যাচ্ছে? রোজা সোমালি ওয়ানা আজিজ বিহি, আমার হুজুর বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার প্যারা নবী ইরশাদ করছেন, দয়াল নবী যে রব্বে করিম বলেছেন রোজাটা আমার, আর এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। এই যে আজকের খবর বলতেছি, আজকে লেবুর হালি এখন 100 টাকার উপরে। হ্যাঁ, হালি নাউযুবিল্লাহ কেজি। আচ্ছা এখানে মনে কেজি, আমাদের ওখানে হালি। হ্যাঁ, 200 টাকা করে কেজি। আমাদের কুমিল্লা চলতেছে, চাঁদপুর কুমিল্লা চলছে হলো হালি করে, তাও 100। তারপর একটা ফুলকপি 150 টাকা, প্রায় 160 টাকা 80 টাকা। তো বান্দা কি খেয়ে থাকবে? আমার নবীর জামানায় হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জামানার মধ্যে যখনই রমাদান আসবে, এই শাওয়াল মাসের সময়, রজব তো আল্লাহর মাস, আর নিসফু শাবান, এই শাবান মাসকে আমার নবী বলতেন এই শাবান মাস আমি নবী মুস্তাফার মাস। সুবহানাল্লাহ। এরপর আসতো উম্মতের মাস রমাদান। এই মাস আসার আগে সমস্ত কিছু দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়া হতো, আর এখন মাহে রমাদানের সিন্ডিকেট দেখবেন আস্তে আস্তে বাড়বে। খালি নিজেদেরকে পরিবর্তন করার কথা ছিল। আপনি লাইফ স্টাইলের দিকে যদি তাকান, দেখবেন যে সঠিক টাইমে আপনি উঠতে চান কিন্তু উঠতে পারছেন না। ফজরের সময় উঠতে গেলে দেখা যায় 7টা 8টার সময়, কেউ কেউ আছে ফজরের পরেও ঘুমায় 10টা 11টা, আবার কেউ কেউ উঠতে উঠতে 12টা 1টাও বাজে। আছে কি নেই? বর্তমানে জামানার কথা বলছি। নিজেকে পরিবর্তন করার জন্য মাহে রমাদান প্রত্যেক বছরে একবার ফিরে আসে। ওয়াজ ওই পুরানটাই, কথা ওই পুরানটাই। কোরআন হাদিসে যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আপনাকে আমাকে পরেজগার হতে হবে। নেককার যে ইবাদত করে, পরেজগার হলো সে যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। সুবহানাল্লাহ পড়েন না? নিজেকে হেফাজত করতে হবে। আপনার নিজেকে কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আপনাকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে হবে। এই কথা নাই শুধু স্টেজে উঠে একে অপরের সমালোচনায় ব্যস্ত থাকি, একে অপরের গীবতের মধ্যে ব্যস্ত থাকি, ওলামায়ে কেরাম মারামারি করতে থাকি। তাহলে দিন কে কায়েম করবে? মাযহাব কি কায়েম করবে? এই দিনকে মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত কারা পৌঁছে দিবে? এটা আমাদের দায়িত্ব। যেভাবে হোক সকলকে এক কাতারে এনে নবীর পতাকা তলে এনে আল্লাহ রাসূলের দ্বীনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, ঠিক কি না? এটা আমার আপনার দায়িত্ব। 20-30 বছরের জিন্দেগি, 2 হাত দিয়ে যেদিন আপনকে দাফন করে আসবেন ওদিন বুঝবেন কত দানে কত চাল। এখন তো বুঝবেন না। রঙিন চশমা, মা বাবা যদি থাকে, বাবা যদি থাকে, তত ব্যাটো বৃক্ষ এখনো ছায়া দিচ্ছে। এগুলো কথা আমার প্রত্যেকটা কথা মাথার উপর দিয়ে যাবে। যেদিন আপনকে দাফন করবেন, বাবা মা কিংবা আপনার আপন যাকে দাফন করে কবর রেখে আসবেন, ওদিন বুঝবেন এই দুনিয়া স্বার্থপরের জায়গা, কখনো মুমিনদের জন্য নয়। কারণ বাবা আদম মা হাওয়া তেনারা শান্তি স্বরূপ আসেন নাই, শাস্তি স্বরূপ এসেছেন। আমার কথা বুঝেন নাই? বাবা আদম মা হাওয়া এই দুনিয়াতে শান্তি স্বরূপ নয়, শাস্তি স্বরূপ এসেছেন। এখানে সাজাপ্রাপ্ত আপনারা আমরা সবাই কয়েদি। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আমার হুজুরে পাক বলেন এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য আরামখানা, জান্নাত বানানো হয়েছে। নাউজুবিল্লাহ। তো আপনার আমার কাছে কম থাকবে, মুমিন মুসলমান হলে কম থাকবে। এখনকার আমাদের ওলামায়ে কেরামরা আমরা এখন ভাইরালের পিছনে ছুটি, এটা বলার জন্য সেটা বলার জন্য। আমরা সব সময়ের মধ্যে নিজেদের মধ্যে যে পরিবর্তন দরকার সেটা ভুলে গিয়েছি। ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োরসেলফ। নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। যে কথাগুলি বলছি ভালো মতো খেয়াল করেন। আবু শামা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আমার হযরত ওমর ইবনুল খাত্তাবের তৃতীয় সাহেবজাদা, দ্বিতীয় ঘরের প্রথম বড় সাহেবজাদা, 24 বছর বয়সে শাহাদাত বরণ করেছেন। ওনাকে ইহুদি নাসারারা নাবিজ বলে মদ পান করাই দিয়েছেন। নাবিজ এক ধরনের শরবত, 2টা খেজুরকে বিচে ছাড়িয়ে 10-12 ঘন্টার জন্য চুবিয়ে রাখবেন, এটাকে নাবিজ ড্রিঙ্ক বলা হয়, নাবিজির শরবত বলা হয়। 10-12 ঘন্টা চুবিয়ে রাখবেন। সামনে যেহেতু মাহে রমাদান আসতেছে, আপনাদেরকে কাজ দিয়ে গেলাম। ওই 2টা খেজুর আজওয়া হতে পারে মরিয়ম, ভালো দামের উন্নত মানের খেজুরগুলি ভিজিয়ে রাখবেন। সাহারির সময় ভিজিয়ে রাখবেন, ইফতারের সময় ওইটা পান করবেন। দেখবেন 10-12 দিন পান করে দেখবেন যে কি পরিমাণ শরীরে শক্তি আসে। আপনার কোলেস্ট্রল থাকলে ওটা দূর হয়ে যাবে, আপনার ডায়াবেটিক্সের সমস্যা থাকলে আস্তে আস্তে সাফা হয়ে যাবে। তারপর আর সবচেয়ে বড় ব্যাপার, আপনার সুগার যেটা ছিল ওটা নিয়ন্ত্রণে চলে আসবে। তারপরে রক্তচাপ থেকে শুরু করে, এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনার শরীরের মধ্যে একদম 20-25 বছরের তাগড়া যুবকের শক্তি চলে আসবে। আমার নবীজি শরবত বলা হতো, নাবিজ ড্রিঙ্ক বলা হতো। সুবহানাল্লাহ। এটা বলে মদ পান করাই দিছে। হযরত ওমরের কাছে আনা হয়েছে, উনি বলতেছেন 80 দৌড়া মারো। হযরত ওমরের স্ত্রী দৌড়ে আসছে, যে সন্তানের কথা শুনে, আবু শামা
ইবনে উমরের কথা বলছি, হয়তোবা আমরা ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া ওনার নাম হয়তোবা কেউ শুনিও নাই। আশিদরা এখনকার আমরা যদি মন্ত্রী হই, আমাদের সন্তান সব পড়াশোনার জন্য আমেরিকা, লন্ডন। এখন আর ওই নিয়ম নাই, ওই প্রটোকল নাই। আমি তানাদের কথা বলছি, যেনাদের কারণে আপনার আমার ঘর পর্যন্ত ইসলাম পৌঁছে গিয়েছে, সে ওমরের কথা বলছি। সুবহানাল্লাহ। কথা বুঝেন, তেনাদের শাসন আমল কেমন ছিল? একদিন বেশি কেউ যদি গোশত কিনতে যেত বাজার থেকে, দ্বিতীয় দিন তাকে দেখা গেলে তাড়াতাড়ি ট্যাক্স দিত। বলতো, বান্দা খাওয়ার জন্য খাবার পায় না, তুমি 2 বেলা গোশত খাও, দাও ট্যাক্স পরিশোধ করো, কর পরিশোধ করো। এভাবে হযরত ওমর নিজের শাসন আমল গড়ে তুলেছেন, জায়গায় বসে সারা পৃথিবী লিড করেছেন। সুবহানাল্লাহ। আমরা তেনাদের খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যখন এরকম বললেন, ওনার স্ত্রী বলতেছেন, সন্তান তো মাফ করে দেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর ক্ষমা করে দেন, সন্তান ভুল করেছে। তিনিও বলতেছেন, আব্বা আমি ইচ্ছা করে পান করি না, ইহুদি নাসারা কাফেররা ষড়যন্ত্র করে আমাকে মদ পান করিয়ে দিয়েছে নাবিজ বলে আমি ইচ্ছা করি না, আশিদর আমারও। সাহাবারা মানা করতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন ক্ষমা করে দেন, থাক মাফ করে দেন, অল্প বয়স, 24 বছরের তাগড়া যুবক, 1000 তেনার সাথে ডিফিট দিয়ে পারতো না, এত শক্তি ছিল। সুবহানাল্লাহ। তেনার কথা বলছি, 1000 বান্দা ধরে রাখতে পারতো না, এত শক্তি। তেনাকে দ্বিতীয় ওমর বলা হতো, আবু শামা ইবনে ওমর, হযরত ওমরের তৃতীয় সাহেবজাদা, দ্বিতীয় ঘরের বড় সাহেবজাদা। তিনি যখন ঢলে পড়ছেন, তেনাকে চাবুক মারার কথা, সাহাবারা নিষেধ করলেন, মাফ করে দেন ওমর, মাফ করে দেন। বলে, না, কোনো মাফি নাই, আমি পরিবার দেখবো না, আগে আমার নবীর শরীয়ত আগে। আওয়াজ দেন ঠিক কিনা? বুখারী হাদিস পড়তেছি, খেয়াল করেন, যখন হযরত ওমর ইবনুল খাত্তাব কথা বলছেন, তখন হঠাৎ করে স্মরণ করে দিলেন, তোমরা কি ভুলে গিয়েছো যে একদিন এক মহিলা চুরি করার দায় যখন সাজাপ্রাপ্ত হলো, তার হাত কাটার সময় এসেছে। আমার নবী বলেছেন, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, আর কেউ যদি ক্ষুধার দায় চুরি করে, তাহলে সেই দেশের সরকারের হাত কেটে দাও। কথা কয় না? ক্ষুধার দায়ে যদি কেউ চুরি করে, যে আমি ক্ষুধার কারণে চুরি করেছি, তাহলে বলেছেন সেই দেশের চোর নয়, সরকারের হাত কেটে দাও। সুবহানাল্লাহ। আমার নবী উসুল দেখেন, শরীয়ত দেখেন, কতটা দৃঢ় ছিল। আমরা এগুলো ভুলে গিয়েছি, এগুলো জঙ্গলে ফেলে দিয়ে আসছি, এগুলোর সাথে এখন আমাদের লেনাদেনা নাই। আমরা আছি শুধু এমক তমক, সেটা দেশের দশের অমক আলেম তমক আলেমের, সরকার বেসরকারি, এগুলো নিয়ে পড়ে আছি। আমরা যে দিন শিখবো, চর্চা করব, এগুলোর মধ্যে আমাদের নাই। রোজাটা কেন রাখি জানেন? আমরা 11 মাস যে খাবার খাই, এই খাবার খাওয়ার পরে শরীরের মধ্যে দেখবেন পয়জন তৈরি হয়, দূষিত রক্ত তৈরি হয়, যার কারণে একটা বয়স, সার্টেন এজ আসলে দেখা যায় ডাক্তার সাহেব মানা করে দেয়, গোশত খাওয়া হারাম, চিংড়ি মাছ খাওয়া হারাম, ইলিশ মাছ খাওয়া হারাম। মানে হালাল খাবারটাই আপনার জন্য হারাম হয়ে যায়, মানে খাওয়া যাবে না আর কি। কথা কয় না? কেন কোলেস্ট্রল বাড়বে, এটা হবে সেটা হবে, ডাক্তার কেন মানা করে? এগুলোর রিজন আছে। আপনার আমার শরীরের মধ্যে একটা সময় রক্ত নিতে পারে না, জেসেম নিতে পারে না, কারণ আপনি এক্সারসাইজ ছেড়ে দিয়েছেন, আপনাকে সালাদ দেওয়া হয়েছে, নামাজ এক্সারসাইজ সেটা ছেড়ে দিয়েছেন। এখন এই জন্য আপনার শরীরের মধ্যে পয়জন ঢুকে গিয়েছে। 11 মাস যখন আপনি খাওয়া দাওয়া করে, এখনকার মেডিকেল সায়েন্স বলছে, আমি মাদানী সাহেবের বানানো কাহিনী না, টাইমস অফ আমেরিকা খুলে দেখুন, এখনকার মেডিকেল সায়েন্স বলছে 15 বছর আগে এটার অস্কার অ্যাওয়ার্ড হয়েছে, যে তেনাকে অস্কার দেওয়ার জন্য, উনি ক্যান্সার রোগের আবিষ্কারক বলা হয়েছে ওনাকে, ডাক্তার সাহেবের নামটা মনে পড়ছে না, কিন্তু উনি অস্কার প্রাপ্ত হতে যাচ্ছিলেন, ওই মুহূর্তের কথা বলছি। 11 মাস যে বান্দা খেয়ে থাকে, একজন ডক্টর, আমেরিকান একজন ডাক্তার, তিনি গবেষক মেডিকেল সায়েন্সের, উনি বলতেছেন যদি 24 থেকে 28 দিন, 25-26 দিন কিংবা 28-29 দিন যদি বান্দা 14-15 ঘন্টা না খেয়ে থাকে, অর্থাৎ এটাকে ফাস্ট বলা হয়, যেটাকে উপাস বলে, যেটা হিন্দু ভাই বাবারাও এখন বর্তমানে রাখে, কেউ কেউ নিজেদের ডায়েট কন্ট্রোলের জন্য না খেয়ে থাকে, যোগা করে, এটা করে সেটা করে, যেটা বর্তমানে মেডিকেল সায়েন্স বলছে যদি বান্দা 14-15 ঘন্টা না খেয়ে থাকে, এই না খেয়ে থাকার কারণে তার মরা কোষগুলিকে আমাদের পাকস্থলী যে খাবারগুলি হজম করে, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে পুরো জেসেমের সমস্ত পয়জনগুলি, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা ক্ষুধা লাগলে দেখবেন কামড়ায় পেটটা, ওটা খেয়ে সব সাফ করে দেয়। যদি 24-25 দিন কিংবা 26-27 দিন বান্দা এইভাবে 14-15 ঘন্টা না খেয়ে থাকে, তার শরীর থেকে সমস্ত পয়জন, সমস্ত রোগ বালাই আল্লাহ দূর করে দেয়। সেটা যখন আবিষ্কার করলো, একজন মুসলমান উঠে বলতেছে, তুমি এটা এই 10-15 বছর লাগিয়ে গবেষণা করে পেয়েছো, যে 15-16 বছর যে তুমি গবেষণা করেছো, যে
25 দিন 26 দিন কিংবা 28-29 দিন যদি কেউ কোনো বান্দা নিজের চিকিৎসা করতে চায়, ক্যান্সার বড় বড় রোগ থেকে নিজেকে হেফাজত করতে চায়, তাহলে 14-15 ঘন্টা না খেয়ে থাকলে, ফাস্ট করলে, তাহলে তার শরীরের রোগ বালাই একটা সময় দূর হয়ে যায়। জেসেম সেটা অ্যাপ্রিসিয়েট করে নেয়। তুমি এটা আজকে বলছো, আর আমাদের কামলিওয়ালা নবী 1450 বছর আগে মক্কা মদিনার অলিগলিতে মুসলমানদেরকে এটা দরজ দিয়ে গিয়েছেন, পড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে রোজা বলা হয়। রামাদান, আপনি যে 2 রাকাত নামাজ পড়তেছেন না ঈদুল ফিতরে, বহু টাকা খরচ করে পাঞ্জাবিটা যেটা পড়ে নামাজ পড়ে সালাম কোন রকম কোলাকুলি দিয়া এরপরে ওটা খুইলা দিছেন ঘুম, আর কোনো খবর নাই। এই যেটা করছেন ওই 2 রাকাত নামাজ ঈদুল ফিতরের জন্য রাখা হয়েছে। যে বান্দা 30টা রোজার পরে তুমি সুস্থ হয়ে গিয়েছো, 1 বছরের যত তোমার শরীরের মধ্যে রোগ বালাই ছিল দূর হয়ে গিয়েছে, এটা এখন তোমার তোহফা হিসাবে তুমি 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করো, যে তুমি সুস্থ হয়ে গিয়েছো। সবাই সবার সাথে কোলাকুলি করো। সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? লাআল্লাকুম তাত্তাকুন। আর কিভাবে বুঝালে বুঝবেন আল্লাহ মালুম। আবু শামা ইবনে ওমর 80 দোরা মারা হয়েছে, 80 দোরা। আমার নবী বলতেন, যদি আমার মেয়েও ভুল করতো, মা ফাতেমাতুজ জাহরার কথা বলছেন, সাইয়্যিদা কায়নাত, বলে ফাতেমা ভুল করলে তার হাতও কেটে দিতাম। হযরত ওমর ওদিনকে কান্না করে করে বলেছেন, আমার নবী বলেছেন সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা যদি ভুল হতো তারও হাত কেটে দিতাম। কোনো অপরাধকে ছোট করে দেখা হবে না, সমস্ত কিছুর হিসাব একদিন একজন নিবেন কাল হাসরের ময়দানে। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে। প্রত্যেকটা সেকেন্ড ইঞ্চি সেকেন্ডের হিসাব দিতে হবে। যখন জাল্লাদ চাবুক চালানো শুরু করলো আবু শামার উপরে, রক্তাক্ত হলো, কান দিয়ে রক্ত বের হয়ে গেল, চোখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তিনি বলতেছেন, আব্বা আমি শরাব পান করি না, ইহুদি নাসারা পান করিয়ে দিয়েছে। যখন তিনি একটা পর্যায়ে 60টা কোরআ পড়ার পরে মতান্তরে 50 থেকে 60টা তিনি ঢলে পড়লেন, বাবা হযরত ওমরের কোলে ধরে পড়লেন, সন্তান বাবার কোলে। হযরত ওমরের কাছে হযরত আবু শামা ইবনে ওমর বলতেছেন, আব্বা ইয়া আমিরুল মুমিনিন, মৃত্যুর আগে তো কেউ মিথ্যা বলে না, সত্যি করে বলছি আমি শরাব পান করি নাই, আপনার সন্তান হয়ে এই হারামের দিকে কখনো হাত বাড়াই নাই, এরা ষড়যন্ত্র করে আমাদেরকে পান করিয়ে দিয়েছে। তখন হযরত ওমর বলে, আমি জানি, কিন্তু ঘাবড়াইস না বেটা, একটু পরেই কামলিওয়ালা নবীর সাথে তোর দেখা হবে। সুবহানাল্লাহ। বলে, আমার নবীকে তুই সালাম দিস। আমি ওমরের সালাম দিয়ে বলিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিন, আপনার মালিক ও খালিক রব্বুল আলামিনের সেই সাজানো দিনকে ওমর জমিনে পড়তে দেয় নাই, সমস্ত দিনকে তিনি আঁকড়ে ধরে আছে। ওমর এখনো জমিনের মধ্যে, এখনো নিজের জায়গার মধ্যে দায়েম ও কায়েম আছে। সুবহানাল্লাহ। বলে, আমার সালাম দিস, আমি বাবা হিসাবে তোর হক মাফ করলাম, তুই সন্তান হিসাবে আমার হক মাফ করে দে। ওই দিন আবু শামা ইবনে ওমর ইন্তেকালের আগ মুহূর্তে বলতে লাগলেন, আপনি আজিমুশ শান বাবা, আপনি নিরালা নবী, নিরালা বাবা, নিরালা সাহাবা, আপনার কথা কি বলবো। বলতে বলতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওনার রূহ পারভাজ করে গেল, ইন্তেকাল হয়ে গেলেন। 24 বছরের তাগড়া যুবক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তেনাদের কথা বলছি, যেনাদের কারণে ইসলাম এই জায়গায় পর্যন্ত পৌঁছেছে। আজকে আমরা এই জায়গাকে কতটুকু ধ্বংস করেছি, মুসলমান নামের আমরা মুনাফিক হয়ে গিয়েছি। বিল্লিসান, আমাদের সব এখন মুখে মুখে, তাসদুকু বিল কলব, অন্তর থেকে বলা ছেড়ে দিয়েছি। ভাইয়ের আমার, সময় শেষ, সময় শেষ, কিয়ামত সামনে চলে এসেছে। আজ যে কাবাতুল্লাহ আল্লাহ মরুভূমির মধ্যে সাজিয়েছিলেন, ওই কাবাতুল্লাহ এখন, ওই কাবাতুল্লাহ দেখবেন পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের দিকে যত প্রাসাদ আছে, কত হারি ভারি, জনগণের অভাব নাই, বসতবাতির অভাব নাই, ফল ফ্রুটসের অভাব নাই, সব কিছু আছে। কিন্তু যিনি আহকামুল হাকিমিন, যিনি সমস্ত বাদশারও বাদশাহ, সেই রব্বুল আলামিন নিজের কাবাটা মরুভূমিতে কেন বানিয়েছেন? যাতে করে দুনিয়া ছেড়ে আল্লাহর কাবার কাছে আমরা এক খালিস নিয়তে যাই। আগে দেখতাম কত সুন্দর কাবা, এখন দূর থেকে দেখায় জমজম টাওয়ারে বসে, ওই দেখো কাবা। মানে দুনিয়া কাবার কাছে পৌঁছে গিয়েছে। সময় আমাদের প্রায় শেষ। টাইমস আপ, টাইমস আপ। বান্দা, এই দেখেন, যায় দিন ভালো, আসে দিন খারাপ। দেখতে দেখতে আমাদের সময় একদম শেষের দিকে। আমাদের বড় বড় লিডাররা এখন পরাজিত, আপনিও জানেন না, আমিও জানি না। যারা হকের পক্ষে কথা বলছে, আমাদের ইমরান খান সাহেব পাকিস্তানি, যিনি বাংলাদেশের উপরে যেই পাকিস্তানরা জুলুম করেছে, তিনি দ্যাটহীন কণ্ঠে বলেছেন যে আমাদের ভুলের কারণে আজকে বাংলাদেশের ভাই বাবারা আমাদের থেকে দূরে সরে গিয়েছে। তেনার এই কথাগুলি তাদের কাছে তিক্ত লেগেছে। ইহুদিন আসারা তেনাকে বন্দি করে রেখেছে। একমাত্র একজন ইরানের প্রেসিডেন্ট খামেনি সাহেব, তিনি লড়াই করে যাচ্ছেন। একটা বৃদ্ধ বাঘ শুধু লড়াই করে যাচ্ছে। আমরা তাগড়া তাগড়া ইসলামের যুবকরা,
আমরা নেতারা দুনিয়ার ऐशो-आराम কুরসির পিছনে এখনো দৌড়াচ্ছি। যে কুরসিকে ইমামে হাসান হোসেন লাথি মেরেছে, বলেছে এটা সিয়াসত, এটা তোমাকে ধ্বংস করবে। তোমরা রিয়াসত কায়েম করো, খেলাফত কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। আজ 2 মাসের বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত প্যালেস্তিনের মধ্যে খাবারের লোভ দেখিয়ে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, বুলেট দিয়ে বোমা মেরে তাদেরকে প্রত্যেককে রক্তাক্ত করে শহীদ করা হচ্ছে। আমরা তো এখান থেকে খাবার দাবার খেয়ে ঘুমায় যাব, সামনে আমাদের খাবার দাবারও আছে। আমাদের ভাই বোনেরা আজকে লতাপাতা খেয়ে ঘুমায়, কোন রকম দিন কাটাচ্ছে। আজকে বলার কেউ নেই। আজকে আমরা শুধু জোর যার মূল্য তার শুনে আছি। ইহুদি নাসাররা আমাদেরকে ধ্বংস করে ছেড়েছে। ওদিন আবু শামা ইবনে ওমরের লাশটা যখন ওমর নিজের কাঁধে চড়িয়ে যাচ্ছে, হু করে মক্কা মদিনার বাসিন্দারা কেঁদেছে, বলে এটা কি নাজারা দেখলাম। নিজের সন্তানকে এভাবে তিনি শাস্তি দিলেন। এরকম দেখে ওই জামানার সমস্ত, আরে কাফের তো কাফের, সমস্ত মুসলমান গভর্নর, এমপি, মন্ত্রীরা আলিপের মতো সোজা হয়ে গিয়েছিল। হযরত ওমর এরকম দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে ভুল যেটা হয় সেটা শুধু বাইরের নয়, যদি আমার সন্তান ভুল করে সেটার বিচারও এই দেশে হবে। সুবহানাল্লাহ। এইভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। ভাইয়ের আমার, যখন দাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল, মিলাদ দোয়া সব শেষ, যখন সবাই চলে যাবে বলে এই মদিনাবাসী দাঁড়াও, বিচার এখনো হয় নাই। সবাই বলে কি বলেন, বিচার তো হয়ে গিয়েছে, আবু শামা তো ইন্তেকাল করে গিয়েছে, তেনার জানাজা তো হয়ে গিয়েছে। বলে না, বিচার বাকি আছে। 80 দোররার মধ্যে মাত্র 60 দোররা পড়েছে, এখনো 20 দোররা বাকি। বলে 20 দোররা কোথায় দিবেন? বলে তার কবর উপরে মারো। ওদিন সবাই কেঁপে উঠেছে, বলে কি বলেন, কবর উপরে কিভাবে 20 দোররা মারবো? আমাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে শিখাতে হবে, মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত এই দিনকে পৌঁছে দিতে হবে। আপনারা পৌঁছান কিংবা না পৌঁছান, এখন রসুল পাকের শেররা আছে আলহামদুলিল্লাহ, এবং আমরা বিশ্বাস করি আমার কামলিওয়ালা নবী শেররা ওই জমিনে আছে। ওদিন ওমর চাবুক নিয়ে নিজের সন্তানের কবর উপরে ওদিন তিনি চাবুক মেরেছেন। 20 দোররা দেওয়ার পরে সবাই হাউ বাউ করে কেঁদে যে যার ঘরে চলে গিয়েছেন। বলো চাও, চলে যাও, ফজরের সময় আবার আইসো। সবাই চলে গেলেন। সারা রাত ওমর কাঁদলেন। আবু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন মুসলিম শরীফে, এবং ইমাম গাজ্জালিও এটা নকল করেছেন। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা বলেন, রাতের শেষ যখন প্রহরের শেষ তাহাজ্জুদের পরে ফজরের ঠিক আগ মুহূর্তে শের খোদা মাওলা আলী কারমাল্লাহু ওয়াজহিল কারীম, শের খোদা আলী দৌড়াতে দৌড়াতে আসলেন। ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমার ভাই, রাতের বেলা দয়াল নবীকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। বলে আমার নবী পেগাম পাঠিয়েছে আপনার জন্য। বলে ইয়া আলী কি পেগাম পাঠিয়েছে? বলে ইয়া ওমর, আপনাকে নবীজি সালাম পাঠিয়েছে। ওমর, আবু শামাকে তুমি পাক করে পাঠিয়েছো, এজন্য রব্বুল ইজ্জত 8 জান্নাত আবু শামার জন্য খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে তাকে কবুল করে নিয়েছে। আর নবীজি দেখলাম আবু শামাকে কাছে টেনে নিয়ে বলতেছে, আবু শামা আয়, বুকে আয়, তোকে দেখে আমার ওমরের কথা মনে হচ্ছে। মানে আবু শামা না, আমার ওমর আমার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। ওদিন ওমর তলোয়ার খুলে এভাবে বলেছেন, আসমানের দিকে তলোয়ার বের করে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছিলেন। ওমর, উম্মতের খেয়াল রাখিস, দেখবি তোর ঘরের খেয়াল আল্লাহ রাসূল রাখবে। আল্লাহ ঠিকই আমার ঘরের খেয়াল রেখেছে, আমার সন্তানকে আমার নবীর কদম পর্যন্ত পৌঁছে দিয়েছে। ওমর বলেন, আমার আর জীবনে কিছু চাওয়ার নাই, তবে আবু শামার কবরের সামনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাজার নাজার, আপনি এখনো কবরে আছেন, আর আল্লাহ তো আমাদেরকে দেখছে অলওয়েজ। আল্লাহর এই জমিনের মধ্যে আমি ওমর ওয়াদা করলাম, কিয়ামত পর্যন্ত আমি ওমর এমন শাসন ব্যবস্থা রেখে যাব, হয়তোবা কোনো আমার উত্তরসূরি, নয়তোবা কোনো সৈয়দ জাদা, নয়তোবা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর কোনো শেররা এই পতাকাকে তুলবে, এবং কিয়ামত পর্যন্ত মাহদী আলাইহিস সালাম পর্যন্ত এই দিনকে পৌঁছে দেবে। আমার ভৈরব বাসিন্দারা, কিশোরগঞ্জের যুবকরা, 2 হাত তুলে বলো, সেই দিনকে আমরা বাঁচাতে রাজি আছি কি নাই? সেই ইসলামকে কায়েম করতে রাজি আছি কি নাই? যদি রক্ত লাগে রক্ত দিবা, তোমরা বলো রক্ত দিবা কিনা বলো? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এখনো 2 রাকাত 4 রাকাতের মধ্যে আত্তাহিয়াতুল লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম দাও সুন্নাতুত নওয়াজি। 2 রাকাত 4 রাকাতে বসে এখন আল্লাহ ওয়ালারা, মুমিন বান্দারা নবীকে সালাম পাঠায়, ইয়া নবী আপনার কদমে সালাম। আমার নবী ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি যখন মদিনা শরীফ থেকে বলে, হে উম্মত তোমার উপরেও সালাম, সেটা 2 রাকাত 4 রাকাতে বসে মুমিনরা এখনো শুনতে পায়। সুবহানাল্লাহ। ওই মুমিনদের সাথে মন লাগান, দেখবেন দুনিয়া আখিরাত আপনার মালামাল হয়ে যাবে। এই দুনিয়া আপন জন আজকে আছে কালকে নাই, কিন্তু দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, ঠিক না? নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদেন নাই, সদা তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়। আরে এখনো কাঁদেন নবী,
সোনার মদিনায়, আর যে জন হবে আপনা সেই তো মদিনায়, ঠিক কিনা? বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে না? অনেক কষ্ট দিয়ে দিয়েছি আমি ক্ষমা প্রার্থী। আমার শরীরের মধ্যে হাজরত ওমর এবং শেরে খোদা আলী দুইজনের রক্ত, তো ওই জন্য একটু মাঝে মাঝে গরম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেখ, আমাদের জিহানের মধ্যে, জ্ঞানের মধ্যে, এলেমের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মাহে রমাদান আসলে বিশ্বাস করেন ওনার কাছে ফল, ফ্রুটস, গম কোনো কিছুর অভাব ছিল না। ওনাকে গানি বলা হতো, সবচেয়ে বড় ধনী। জিন্নুরাইন, আমার নবীর তৃতীয় খলিফা আজিমুশ শান শাহজাদা। একদিন নবীজি দাঁড়িয়ে আছেন, ঘুরে আসলেন, ঘুরে এসে বলছে, ওসমান একটা জায়গা দেখে আসলাম, ইহুদি বকরি চড়াচ্ছে, খুব সুন্দর জায়গা, পারলে তুমিও দেখে আইসো। আমার নবীর এই কথা শুনে হাজরত ওসমান গনি কিছুক্ষণ পরে এসে একটা দলিলের কাগজ আমার নবীর হাতে ধরাই দিল। সুবহানাল্লাহ। মনোযোগ আছে, মনোযোগ আছে, খুব সুন্দর করে শুনেন। আল্লাহু আকবার। হাদিসটা যতবার পড়ি মনটা ভরে যায়। ঘুরে এসে হাজরত ওসমান ইবনে আফফান নবীজির কাছে একটা দলিলের মতো কাগজ ধরে দিল। ইয়া রাসূলুল্লাহ, এই যে দলিলটা। বলে এটা কিসের দলিল? বলে ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আপনি যে বললেন আকা যে একটা জমিন ইহুদি বকরি চড়াচ্ছে, আপনার পছন্দ হয়েছে, আপনি বললেন যে দেখে আসতে, দেখে আসলাম ইয়া রাসূলুল্লাহ, ওটা কিনে নিয়ে আসছি, আপনার জন্য কিনে নিয়ে আসছি, আল্লাহর রাস্তায় এটা শরীক হতে চাই। হযরত ওসমান ইবনে আফফানের দিকে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, ওসমান তোমাকে তো দেখতে বললাম, কিনে নিয়ে আসলা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যে সুন্দরও লাগছে। সুবহানাল্লাহ বলেন না? বলে আপনি বলেছিলেন যে সুন্দর লাগলো জমিনটা, কসম করে বলছি এখন যে জমিনটা ওসমান ইবনে আফফান যেটা কিনে আমার নবীর কাছে দলিলটা দিয়েছেন, ওটাই বর্তমানে জান্নাতুল বাকি। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ বলেন না? যেখানে সমস্ত সাহাবারা শুয়ে আছে, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা শুয়ে আছেন, ইমাম হাসান শুয়ে আছেন, এমনকি হযরত ওসমান ইবনে আফফানও শুয়ে আছেন, যেটাকে একমাত্র জান্নাতি কবরস্থান বলা হয়, জান্নাতুল বাকি, আমার নবীর কদম মোবারকে যেটা আছে। সুবহানাল্লাহ। হায় হায় হায়, নবীও শুয়ে আছেন আরাম করে, নবীর সাচ্চা আশিকরাও শুয়ে আছেন, ঠিক না? সাচ্চা আশিকরা কজনের কিসমত হয় বিশ্বাস করেন। জান্নাতুল বাকি দিয়ে যখন হাঁটতেছিলাম, মানে সত্যকারের ওই অনুভূতি হচ্ছিল যে এখান থেকে জান্নাতি খুশবু আসতেছে। এই খুশবু আমি অনেক মক্কা মদিনার অনেক আতর পারফিউমের দোকানে গিয়েছি, যে এই খুশবুটা কোনোভাবে পাওয়া যায় কিনা, পাওয়া যায় নাই, কোনোভাবে পাওয়া যায়নি। বরং এমন হয়েছে যে ওই খুশবুটা আমি দেশে যখন এসেছি দেখি নিজের মধ্যে ওই খুশবু পাওয়া যাচ্ছে। তখন বুঝলাম জব তেরি গলি আয়া এক খুশবু আতি থি और मैं भटकता जाता था और एक हवा थी मैं तकता जाता था जब तेरी गली आया सच तभी नजर आया मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया। একটা খুশবুর পিছনে আমি ছুটছিলাম, যখন তোমার গলিতে গেলাম ইয়া রাসূলুল্লাহ, আপনার গলিতে যখন গেলাম ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার গলিতে যখন গেলাম, ওই খুশবু যেটা তালাশ করছি, তখন নিজের ঘরে এসে দেখলাম খুশবুটা আমার মধ্যেই ছিল, যেটা আপনি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হায় 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 হায়, আল্লাহ 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 বান্দা। হ্যাঁ, যতক্ষণ পকেটে ফুলুস আছে, আপনার নামে টাকা আছে, ফুলুস আছে, ততক্ষণ আপনার নামে জশকেতি আছে, মিছিল আছে, জুলুস আছে। ফুলুস শেষ, জুলুস শেষ। এই দুনিয়াকে ভালোবাসবেন, বাসেন যদি যত দ্রুত, এই দুনিয়ার ভালোবাসা যত দ্রুত বুঝবেন, তত আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যারা বলে ভালোবাসি, তুমি চেয়ে দেখো চাঁদ তারা এনে দিব, কসম করে বলতেছি, যেটা বলে মুস্কি হাসি দিয়ে তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর, সমস্যা নেই, ঠিক আছে, ঠিক আছে। একদিন এরকম লাইফটাও এরকম স্টপ হয়ে যাবে, আওয়াজ দেয় না, হঠাৎ আসবে, হঠাৎ আসবে, আপনি আমি টের পাবো না, এসে চলে যাবে। এটা তাও আসছে, কিন্তু ওই প্রাণ পাখি উড়ে গেলে আর আসার কোনো সম্ভাবনা নাই। যায় দিন ভালো, আসে দিন খারাপ। আপনাদের কি কষ্ট হচ্ছে? ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়,
ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, কারণ মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ঠিক না? এখন আওয়াজ বাড়ায়, এত ঠিক কিনা বলি আওয়াজ বাড়ায় না, এখন ঠিকই আওয়াজ বাড়ায়। একটু সুরটা ভালো লাগে বেশি না? বিবারিয়াতে একটু সুরটা বেশি পছন্দ করে। চিটাগং, সিলেট এবং বিবারিয়া, এই তিনটা জায়গায় আমি সবসময় বলি। এবং কিশোরগঞ্জ, এটা তো বিবারিয়া, ভৈরব, কিশোরগঞ্জ কাছাকাছি। তো বিবারিয়া, ভৈরব এবং বিশেষ করে চিটাগং এবং সিলেট, এই 3-4 জেলার মধ্যে সুরটা বেশি ভালোবাসি। হোমনার মধ্যে ওয়াজ করলাম, এখন তো আমি মাইক ধরছি, আল্লাহ আল্লাহ, আমি মাইক ধরছি 12টা 21, এখন 1টা 22 বাজে। কোন দিক দিয়ে 1-1.5 ঘন্টা গেছে আমি টের পাইনি। আপনারা পাইছে? মনে হয় পাইছেন না? আমি পাইনি, আমার কাছে মনে হচ্ছে 10-15 মিনিট হয়েছে। কি আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব? চলবে? হুজুর আসছে, হুজুর আসছে, মাশাআল্লাহ, নিয়ে আসেন মাশাআল্লাহ। এখন কি আসছেন? ফরিদ সাহেব, মাশাআল্লাহ, আমাদের ফরিদ হুজুর চলে আসছেন। মারহাবা বলেন না, মারহাবা বলেন না। আমার তাহলে টাইমস আপ, আমার সময় প্রায় শেষ না। মাশাআল্লাহ, আচ্ছা কি এত বিক্ষিপ্ত কেন? একসাথে বলা যায় না কি? চলবে? বাপরে, এখন যে আওয়াজটা দিছো, এই আওয়াজে মনে হয় হুজুর ফজর বন্ধ চালাইলেও নারাজ হবেন, আমি জানি। ওইরকম বাজান, আমিও পাগল তো, আমার যেগুলো মহব্বত করে এরাও মহাপাগল। তো আমি এলাম পাগল, এরা হলো মহাপাগল। আর পাগল বললো সমস্যা নেই, আমরা তো নবীর পাগল, ঠিক না? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, ঠিক না? এতক্ষণ আওয়াজ আসছিল, এই আওয়াজ এতক্ষণ কই ছিল? সবাই তো মনে হয় মাদানী সাহেব মনে হয় মাত্র ধরছে। আমি যে 1.5 ঘন্টা চিল্লাইলাম, এই মানুষগুলো এখন ধরে আসতেছে। তো এতক্ষণ কই আওয়াজটা কই ছিল? ওয়াজ নসিহত ভালো লাগে না? আচ্ছা এদিক তাকান, ওদিক তাকান, আসতেছে আর কি 2-4 জন। তো আপনারা এই জন্য তাকায়, আরে কই যে যাইতাম। আমার দাদা আজাদ কেবলা বলতেন, উনি তো একটু অ্যারাবিয়ান ছিলেন। উই কেম ফ্রম মদিনা, আমাদের অরিজিনটা হলো মদিনাতে। ওখান থেকে আমি বাঙালি আলহামদুলিল্লাহ, বাকি সব মদিনাতে। আমি আমার ফ্যামিলির মধ্যে সবচেয়ে কালো, বাকি সবাই খুব নুরানি মাশাআল্লাহ। তো সবসময় তেনাদের সাথে কথা হলে বলতে যে বাঙালি বহুত সিধা হ্যাঁ, বাঙালির একটু সিধা। ওই ওনার সামনে একটু বেগুন ভাজির একদিন ভর্তা দেওয়া হয়েছিল, আমার দাদা আজাদ সৈয়দ আবেদ শাহ মাদানী আলাইহির রহমাত, তেনার সামনে আর কি বেগুন ভাজি দেওয়া হয়েছিল। তো বলতেছে ইয়ে ক্যা হ্যায়? বলে এটা বেগুন ভাজি। হ্যাঁ হুজুর, ইয়ে বেগুন है, বেগুন ভাজি। তো কাহা ইতনা स्वादिष्ट जिसमें इतना गुण उसका नाम বেগুন। যার ভিতরে এত গুণ তার মধ্যে বেগুন রেখে দিয়েছে, বাঙালি বহুত সিধা হ্যায়। তো তিনি বলতেন বাঙালি অনেক সহজ সরল, যেটার মধ্যে এত গুণ সেটার নাম রেখে দিয়েছে বেগুন। ঠিক কিনা? কি বলে ঠিক? কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমরা বুঝি না এখন। যেটা বলি সেটা ঠিক, যেটা ঠিক না সেটাও ঠিক, ঠিক না? এই অবস্থা আমাদের। ওই দিন মাধবপুর দিয়ে যাচ্ছি প্রোগ্রাম করে, রাতের বেলা 3টার দিকে ধারাম ধারাম ধারাম। কি হয়েছে কি হয়েছে বাবা? আমি তো ভাবছি এখন ডাকাত বেশে ভালোবাসার মানুষ আসে, ভালোবাসার বেশে ডাকাতও তো আসে, ঠিক কিনা? বললাম তার কাজ নামা হতে শায়েক একটা সেলফি সেলফি সেলফি। আমি বললাম বাবা রে, যেভাবে ঘাম ঝরতেছে এইভাবে, আমি গাড়ির সাইডে চাপাও, দাও তোমার কি লাগবে, কুলফি সেলফি যেটা একটা নাও নাও। এখন হলো ওই যে আগে ছিল অটোগ্রাফ, এখন হয়ে গেছে ফটোগ্রাফ। জামানা এমনভাবে চলতেছে, রিয়েল লাইফে রিলসের দুনিয়াতে বসবাস করি। ওই আমাদের টেলিগ্রাম থেকে হ্যাঁ, এখন কিসে চলে আসছি? ইনস্টাগ্রাম। হ্যাঁ ইনস্টাগ্রাম, টেলিগ্রাম থেকে ইনস্টাগ্রাম চলে আসছে। কিছুদিন পরে দেখবেন ডাক পিয়ন জিনিসটা হয়ে যাবে রেয়ার। বলবে এটা কি জিনিস? এখনই তো রেয়ার। বর্তমানে ডাকঘর, ডাক পিয়ন এগুলোকে কোনো ধরাই হয় না। যাই দিন ভালো আসে দিন খারাপ বান্দা। আগের দিন ভালো ছিল, পাশের ঘরের মানুষটার খোঁজ খবর নেওয়া হতো। এখন রমাদান যায়, নিজের জন্যই আমরা পড়ে থাকি, পাশের ঘরের মানুষটা খেয়ে আছে না না খেয়ে আছে দেখিও না। আওয়াজ দেয় না, ঠিক কিনা? গ্রাম অঞ্চল তো এখনো ভালো আছে ইল্লা মাশাআল্লাহ কিছু চারা। শহরে তো সব ফার্মের মুরগি হয়ে গেছি আমরা। পাশের ফ্ল্যাটে কি হয়েছে, মরে 1 সপ্তাহ পর লাশ গন্ধ বেরোলে বলে যে কি জানি মনে মারা গেছে, মানে ইঁদুর টিঁদুর মারা গেছে, অথচ মানুষ মইরা পচে রয়েছে, খবর থাকে না, ঠিক কিনা? এদেশে কোনো কিছুর মধ্যে, আমাদের কিছুর মধ্যে অ্যাপ্রিসিয়েট নেই। আপনি যদি আমার কাছে একজন এসে বলছে শায়েখ
আমার পরিবার, এলাকার মানুষ সব খারাপ। আমি বললাম চশমা খুলেন, আপনি যে চশমা পরে আছেন এটা ইহুদি নাসারাদের চশমা, মুমিনের চশমা পরেন। এক কাজ করেন, চোখের পানি দিয়ে রিক্কাতুল দুম্মু রিক্কাতুল বোকা একটু পানি দিয়ে চোখটাকে পরিষ্কার করেন, দেখবেন যে সবাই ভালো। ঠিক কিনা? আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। দুঃখু মিয়া বলে গিয়েছিলেন, কাজী নজরুল ইসলাম বিদ্রোহ কবি, ঠিক কিনা? মনে আছে? মনে আছে? ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর কাছে, ঠিক না? ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের গুণে পাবো আমি খোদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম, ঠিক না? এগুলো ছোটবেলায় শুনতে পাইতাম, এখন আর এগুলো নাই। যাই দিন ভালো আসে দিন খারাপ, ওই যে ওটাই আর কি। আমরা আগে যেটা ছিলাম, আপনাদেরকে 1.5 ঘন্টা কষ্ট দিলাম, আপনারা রাগটাগ করেননি তো ইনশাআল্লাহ? আমার বিশ্বাস করেন এখন আরো 2 ঘন্টা কথা বলার মতো তাবিয়াত আছে আলহামদুলিল্লাহ। আপনাদের যেই তাবিয়াত দেখছি মাশাআল্লাহ। আমার মাত্র তাফসীর শেষ হয়েছে, এখন ওয়াজ শুরু হবে। ওয়াজ করিনি, ওয়াজ দুটোটা বাকি। আমি চাইলে এখন 1-1.5 ঘন্টা আরো 2 ঘন্টা করার মতো আমাদের আলহামদুলিল্লাহ। আমার 3 ঘন্টা ছাড়া হয় না। আমি প্রত্যেকদিন একটা করে প্রোগ্রাম রাখি, আগামী বছর থেকে বলে দিয়েছি 1.5 থেকে 2 লক্ষর নিচে কোনো প্রোগ্রাম রাখবা না। আর মাসে প্রোগ্রাম হলো 10টা। কয়টা? 10টা। দেখি যে এক জায়গায় গেছি, মানুষ মাশাআল্লাহ ভালো হয়েছে, ওখানের মধ্যে পাশেই নাকি কোনো একজন সেলিব্রিটি কি সিঙ্গার এসেছে, 10 লাখ টাকা দিয়ে আনছে। আমি বললাম তাই নাকি? নবীর আল্লাহ রসুলের কোরআনের কথা বলি, এত কম কেন নিব? আমি বললাম 2 লাখ টাকার নিচে কোনো মাহফিল নিব না আগামী বছর। যদি নেই 10টা হলে 10টা, 5টা হলে 5টা, নাহলে 2টা, একটা 2-1 জন তো আছে এখনো কমিটি, যেগুলো নেওয়ার জন্য এখনো বসে আছে আলহামদুলিল্লাহ। মোটামুটি দেখতেছি যে ওগুলো নিতেছে। আমি বললাম যে কমায় দাও, মাহফিল কমিয়ে দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, এটাকে দাড়ি বানাতে হবে, কোরআন সুন্নাহকে সস্তা বানানো যাবে না, ঠিক কিনা? কিন্তু আগামীকালকে দেখবেন যে মিডিয়া তো ছেড়ে দিবে যে মাদানী সাহেব 2 লাখ টাকা নিচে মাহফিল করে না, শেষ ক্রস মারবে আমার, এভাবে বয়কট করলাম, ঠিক কিনা? দেশের মধ্যে একটা অবস্থা চলতেছে না, কম টম নাই, সব এটাই। হ্যাঁ, কমেরটা বলে লাইতাম, কমে হলো যে যদি আশেখ রাসূল দেখি ফ্রি, ওটা হলো, এটা সবার জন্য না। আবার বলে দিলে তো ওই সব ওই ডিন্ডোরা পাঠাবো, সমস্যা না। আমি দেখছি যেই প্রোগ্রামের মধ্যে দেখছি যে হাদিয়ার যেখানের মধ্যে ভালো দেওয়া হয়েছে, জাফলংয়ে করে আসলাম কয়দিন আগে, ওখানের মধ্যে যেটাই দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 1-এর উপরে দিয়েছে। তো যখন কথা হয়েছে, এরা আরো 20,000 বাড়ায় দিছে যে শেখ আপনাকে এটা ভালোবেসে দিলাম। আমি নিয়ত করেছি যে নিজের ঘামের পয়সা দিয়ে 100 মার্কাজ সারা পৃথিবীতে করব আল আজহার ইউনিভার্সিটি ক্যাটালগে। আল্লাহ কবুল করুক, আমিন বলো। যেটার মধ্যে থেকে তাবিনরা যেভাবে সাহাবাদের থেকে শিক্ষা গ্রহণ করেছেন, আমাদের এডুকেশন সিস্টেমগুলিকে আমাদের নিজের হাতে আনতে হবে। আমি আর কোনো কারো হাতে দিতে রাজি নাই, নিজে কামাই নিজে পড়াবো, কোরআন সুন্নাহর শিক্ষা গ্রহণ করব। ওখানের মধ্যে যারা এমপি সাহেব তেনারাও পড়তে পারবেন, যারা দিনে এনে দিন খান তেনারাও পড়তে পারবেন। মন্ত্রী হোক, আমলা হোক, কামলা হোক, প্রাইম মিনিস্টার হোক, কিংবা ডাক্তার হোক, যেই হোক, জজ হোক, যেই হোক, সে ওখান থেকে কোর্স কমপ্লিট করতে পারবেন। নিজেরা দিনী শিক্ষা ফারদুল আইন করা হয়েছে, কোরআন সুন্নাহ শিক্ষা অর্জন করে নিজেদেরকে দিনের সাথে দিনকে নিয়ে সাথে চলার মতো চেষ্টা করতে পারবেন। আল্লাহ যাতে ওই প্রতিষ্ঠানগুলি করতে পারি তৌফিক দান করুক, আমিন বলেন। দয়া নবীর উসিলায় কবুল করুক, আমিন বলেন। অলরেডি আমাদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, আল মাদানী আবিদ ওয়ার্ল্ড, আপনারা দোয়া করবেন। তো এই জন্য এই মাঠে ময়দানের খেদমত আর অল্প কিছু বছর, এরপরে এগুলো আর থাকবে না, কারণ এগুলো অলরেডি বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। দেখেন না মাহফিলের নামে এখন কেমন হয়ে গেছে জানি, সব কেমন ভাইরাল ট্রেন্ডিং, মানুষজনের আগামাথা নেই, কেন জানি এরকম হয়ে যায়। আমি এসব মাহফিল থেকে এর জন্য নিজেকে দূরে রাখি। আমার মাহফিলের মধ্যে মিডিয়া থাকে না। আজকে তো মাশাআল্লাহ তারি ভাই আসবেন, ফরিদি ভাই আসবেন, ওনাদের কারণে মিডিয়া চলে আসছে। কিন্তু আমি বারবার বলতেছিলাম এই দাওয়াত কে নিল, কোন সময় নিল, এটা আমার অগোচরে পড়ে গেছে, নাহলে এই জায়গায় এভাবে এই দাওয়াত আসার কথা না। আমার কথা হলো 313 জন নয়তো বা কারবালার 72, বেশি নিয়ে লাভ। जन्नत में लेके जाएगी चाहत रसूल की, हमें तो जन्नत में लेके जाएगी चाहत रसूल की, चाहत रसूल की। आमी तुम्हार प्रेमेर भिखारी या रसूल अल्लाह, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি
তোমারি প্রেমের গোরাসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গোরাসুল নাই যে তুলনা। শুধু মুমিনরা, আরে তোমারি প্রেমের গোরাসুল না, নাই যে তুলনা গোরাসুল নাই যে তুলনা। আরে তোমারি প্রেমেতে জিন্দা, তোমারি প্রেমেতে জিন্দা উস্তুনে হান্না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরাছি। কারণ দু চোখ জুড়ে দেখবো পেগম্বর। জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুয়া তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাহলে বলা যাবে না একসাথে আল্লাহ আল্লাহ রসুলের রিসালাতের ধ্বনি তাকবীরের ধ্বনি দেওয়া যাবে না? মুসলমান একসাথে দুই হাত তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দারে চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে আল্লাহর পেগম্বর। জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। নারায়ে রিসালাত, জোরে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে নারায়ে নারা নারা। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ। নারায়ে রিসালাত। ফরিদি হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কথা মনোযোগ আছে? আওয়াজ দেন, মনোযোগ আছে? ইনশাআল্লাহ। দেখেন ভাইরা, আমার কথা ওই যে বললাম, আমরা ওয়াজ শুনতে, খেতাবাত শুনতে এসেছি। আগামী 1 বছর এটা প্র্যাকটিস চলবে ইনশাআল্লাহ। ইসলামের প্র্যাকটিস, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ। এটা প্র্যাকটিস আপনার আমার করতে হবে। ভালো মতো মনোযোগ, একদম মনোযোগ। কারণ এই যে সবকিছুর দ্রব্যমূল্যের দামগুলি বাড়িয়ে দিচ্ছে, ইসলাম এটা অ্যাপ্রিসিয়েট করে না। যারা বান্দার পেটের মধ্যে লাথি মারবে, অর্থাৎ রোজা যেটা দিয়ে রোজা পালন করবে, ইবাদত করবে। রোজা এমন একটা ইবাদত, নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যতক্ষণ নামাজে আছেন ততক্ষণ ইবাদত। রোজা হলো 24 আওয়ার্স ইবাদত। সেহরি থেকে ইফতার, ইফতার থেকে আবার সেহরি। সুবহানাল্লাহ পড়েন না? নামাজ যখন পড়তেছেন, সালাত যখন পড়ছেন, তখন আপনি হজ করতে পারবেন না। হজ যখন করছেন তখন আপনি যাকাত দিতে পারবেন না। সমস্ত ইবাদত আলাদা, কিন্তু রব্বে করিম আমাদেরকে জানাচ্ছেন সমলি ওয়ানা আজিজি বিহি, রোজাটা আমার, এটা প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। কেন? কারণ এটা 24 আওয়ার্স। রোজা অবস্থায় আপনি নামাজও পড়তে পারবেন, হজও করতে পারবেন, যাকাতও দিতে পারবেন। সুবহানাল্লাহ। ভাই যা পড়েন আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভাইজান এসে কি বলবে? বলবে যে ভাইজান কি পড়াইছে, পড়ায় কোনো মনোযোগ নেই, আগা মাথা নেই। আমি এতক্ষণ কি আপনাদেরকে কিচ্ছা কাহিনী শুনাইছি? না, কোরআন শোনা থেকে কথা বলছি। আমরা কোরআন শোনা থেকে কথা বলনে ওয়ালারা আলহামদুলিল্লাহ আজকে একই স্টেজে। গভীর খেয়াল, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, বুখারী হাদিস। ওনার কাছে গম এবং ফ্রুটস যথেষ্ট পরিমাণ ছিল। উনি গানি ছিলেন, অনেক বড় ধনী, রিচেস্ট পারসন ইন দ্য আরব কান্ট্রি। তখনকার আরব শহরের মধ্যে 10 জনের মধ্যে একজন হযরত ওসমান ইবনে আফফান ছিলেন। সুবহানাল্লাহ। ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যে এই যে প্রত্যেক বছর এত বেশি টাকা আপনার আয় হতে থাকে, আপনি যে এত ডে বাই ডে এত রিচ হচ্ছেন, ধনী হচ্ছেন, এটা রহস্য কি?
বলে আমি সর্বদা আল্লাহর রাস্তায় খরচ করে ফকির হতে চাই, এজন্য আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে, আরো জোরে। ওনার কাছে কিছু সিন্ডিকেটওয়ালারা আসলো, যেমন এখনকার সিন্ডিকেটরা সমস্ত রমজানের আগে সবকিছু মজুদ করে রাখে যাতে রমজানে এগুলোর দাম বাড়াতে পারে। ওই যে বললাম আজকে এক হালি কি বলে লেবুর দাম 100 টাকা, এখানে শুনলাম 1 কেজি 200 টাকা। তো এইভাবে যে বাড়ছে দ্রব্যমূল্যের দাম, কেন? রমজানকে উপলক্ষ করে। নিজের দেশের পণ্য এখন আমরা না কিনে ধন্য, না কিনে ধন্য হয়ে আছি। এগুলোর দিকে সরকার মহোদয়কে নজরআন্দাজ যাতে না করে নজর দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো। শুধু এটা বলতে চাই, ওসমান ইবনে আফফানের কাছে এসে একজন জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া ওসমান, আপনার যে ফ্রুটস আছে, গম আছে, এগুলো আমাদের কাছে দেন, 1 গুণ বাড়াই দিব, পয়সা 1 গুণ বাড়িয়ে দিব, লাভ 1 গুণ বাড়িয়ে দিব। বলে না, 2 গুণ, 3 গুণ না, কত গুণ লাগবে? বলে 700 গুণ। কয়শো গুণ? আরো জোরে পড়েন না, কয়শো গুণ? 700 গুণ। বলে কি বলেন 700 গুণ? তো 1 টাকা জিনিসকে 800 টাকা বিক্রি করবো নাকি? জনগণ ধরে পিটাবে, কি হবে তাহলে? বলে না, তাহলে হবে না, আমাকে 700 গুণ বাড়িয়ে দিতে হবে। তো ওসমান ইবনে আফফান যখন এটা বলতে লাগলেন, তখন সিন্ডিকেটওয়ালারা উল্টাপাল্টা বলতে বলতে চলে গেলেন। দেখা গিয়েছে ওসমান ইবনে আফফান আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুরুর দিকের কথা বলছে, ওনার খেলাফতের। উনি মসজিদে নববীর সামনে গম এবং সব ফল ফ্রুটস এনে রমাদানের আগে এই শাবান মাসের সময় সব লাইন লাগালেন এবং এলান করলেন, বলে ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ভাই এলান করে দেন যার কাছে যত পয়সা আছে নিয়ে আসতে, 1 দিরহামের গম আধা দিরহামে বিক্রি হবে। সুবহানাল্লাহ বলেন না? যে নিয়তের উপরে, আমাদের দিন নিয়তের উপরে। একবার নিয়ত করে দেখেন, কসম করে বলছি, নিজেকে পরিবর্তন করার জন্য এই মাহে রমাদানে একবার নিয়ত করে দেখেন, একদম অন্তর থেকে, তাসদিকু বিল কলব, অন্তর থেকে নিজের সাথে নিজের একটা ওয়াদা করেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জেসেন দিয়ে একটাবার আল্লাহকে ভয় করে দেখেন, একটাবার। ওমর ইবনুল খাত্তাবের জামানায় হযরত ওসমান ইবনে আফফান শারি করে দিলেন, 1 দিরহামের জিনিস আধা দিরহাম করে দিলেন। যার কাছে টাকা নাই বলে রমজান উপলক্ষে ছাড়, যার যেটা লাগে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে না? বলে রমজান উপলক্ষে। দেখা গিয়েছে সব বিক্রি করার পর পরের রমজানে আসার আগে তেনার কাছে 700 গুণ বেড়ে গিয়েছে সম্পদ। সুবহানাল্লাহ। কয়শো গুণ? 700 গুণ। পিছন থেকে, দূর থেকে সিন্ডিকেটওয়ালারা বলতে লাগলো, আচ্ছা ওসমান যে এরকম ফ্রিতে দিতেছে, এখন বুঝছি বান্দার থেকে ওসমান নিতেছে না, সরাসরি রব্বুল ইজ্জত থেকে নিচ্ছে। সুবহানাল্লাহ। দেনেওয়ালা কে? ওই যে বললাম আমাদের দিনের 95% ইসলামের সমস্ত কিছু নিয়তের উপর। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর বরকত রেখেছেন কে? আওয়াজ দেন, নিয়তের উপর বরকত রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ওই নিয়তকে সাফ করার তৌফিক দান করুক, আমিন বলেন। নিজেকে পরিবর্তন করার তৌফিক দান করুক। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। নিজেকে নিজে পরিবর্তন করেন, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই মাহে রমাদানকে নিজেদেরকে পরিবর্তন করার একটা জারিয়া হিসাবে কবুল করুক, আমিন। আল্লাহ 30টা তারাবি 20 রাকাত করে, 30টা সাহারি, 30টা ইফতার, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত বরকত মাগফিরাতে আমাদেরকে ক্ষমা নিয়ে ওই শপিং করে না 10-12 দিন পরে দেখা যায় মসজিদে তারাবির মানুষ নাই, সব শপিং মলে। ওরকম নয়, 10 দিন, লাস্টের 10 দিন ইতিকাফে বসবেন, চেষ্টা করবেন ওই বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করতে, যে কদর রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ফাত্তাবিউনা হাবিবুকুমুল্লাহ, আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেওয়ার জন্য, বান্দা থেকে বন্ধু বানাবার জন্য বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রসুলে পাকের সচ্চা আশিক হওয়ার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি আমার ভাইজান থেকে দোয়া চাচ্ছি সমস্ত ওলামায়ে কেরাম এখানের মধ্যে যারা বসে আছেন সকলের কাছে। সফর করব আমরা, আবার গন্তব্য পৌঁছাই কিনা, বাঁচলে গাজী মরলে শহীদ। যদি এখানেই শেষ দেখা হয় শেষ, আর নয়তোবা কাল কামলিওয়ালা নবীর কদম মুবারকে সেকাল হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।